বঙ্গোপসাগরে নিষিদ্ধ জালে মাছ ধরায় হুমকিতে মৎস্য সম্পদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, অবৈধ ট্রলিং জাহাজে মাছ ধরা নিয়ে কি অভিযোগ করছেন জেলেরা? মুন্নি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে যে অবৈধ ট্রলিং এর কারণে কিন্তু বঙ্গোপসাগরে মাছের যে প্রজনন সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। জেলেরা কিন্তু বারবারই অভিযোগ করে এসেছে যে আসলে যে এই অবৈধ ট্রলিং বন্ধের জন্য অবৈধ ট্রলিং বন্ধের তারা দাবি জানিয়েছে। এবং আমরা দেখেছি যে এর আগে কিন্তু পাথরঘাটায় যখন দেশের যে দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র সেখানে কোস্টগার্ড এই অবৈধ ট্রলিং এর বিরুদ্ধে অভিযান চালালে কিন্তু কোস্টগার্ডের উপরে হামলার ঘটনাও কিন্তু এই বরগুনাতে ঘটেছে। কিন্তু তারপরও কিন্তু জেলেরা বলছে যে প্রশাসনের যে অন্যান্য কর্মকর্তারা রয়েছেন তাদেরকে কিন্তু ম্যানেজ করে এই যে অবৈধ ট্রলিং এ মাছ শিকার করা হচ্ছে এবং সামুদ্রিক মাছকে ধ্বংস করা হচ্ছে। এবং জেলারা যেটি বলছে যে শুধু ইলিশ নয়, ইলিশের পাশাপাশি প্রায় 40 প্রজাতির মাছ কিন্তু ধ্বংস হচ্ছে। এবং তারা বলছে যে এই ট্রলিং মূলত আসলে 40 মিটার গভীরতার বাহিরে ধরার কথা, কিন্তু তারা 15 থেকে 20 মিটার বাহিরেই কিন্তু তারা এই মাছ শিকার করে। জেলেরা যেটা বলছে যে আসলে সমুদ্র মোহনা থেকে 7 থেকে 8 কিলোমিটার বা 10 কিলোমিটার দূরেই কিন্তু এই যে ট্রলিং জাহাজ দিয়ে মাছ শিকার করা হচ্ছে। এবং আমরা কথা বলেছি জেলা মৎস্য বিভাগের সাথে। মৎস্য বিভাগ যেটি বলছে, মৎস্য বিভাগ বলছে তাদের জনবল সংকট, যে কারণে তারা আসলে এই যে অভিযান সেটি তারা করতে পারছেন না। কিন্তু তাছাড়াও তাদের যে আইনি অভিযান সেটি কিন্তু বলছে যে চলমান রয়েছে। এবং সে জেলা মৎস্য কর্মকর্তা আমাকে জানিয়েছে যে আসলে এই অবৈধ ট্রলিং এর পক্ষে কিন্তু হাইকোর্টে একটি রিট করা হয়েছিল। কিছু অবৈধ ট্রলিং মালিকরা হাইকোর্টে রিট করেছিল যে ট্রলিং বৈধ বলে, কিন্তু সেই রিটটিও কিন্তু ইতিমধ্যে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। হাইকোর্ট কিন্তু ট্রলিংকে অবৈধ বলে ঘোষণা করেছে। এবং যারা সচেতন মহল রয়েছে এবং যারা মৎস্য ট্রলার মালিক সমিতি রয়েছে তারা যেটি জানিয়েছে যে আসলে এই অবৈধ ট্রলিং যদি এখনোই বন্ধ করা না হয়, আজ থেকে কিন্তু 5 বছর পরে যে ইলিশ সহ যে সামুদ্রিক অন্যান্য মাছ, সেই মাছ কিন্তু আর পাওয়া যাবে না। সেক্ষেত্রে কিন্তু এই ট্রলিং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ট্রলার মালিক সমিতি এবং জেলেরা। মুন্নি, আমার কাছে এই ছিল সবশেষ। সাগর আকন, অসংখ্য ধন্যবাদ যুক্ত তথ্য জানাবার জন্য। বরগুনা থেকে সাগর আকন যুক্ত ছিলেন।